রাজশাহীতে ১৫ মাস বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই, মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই। মনে আছে মাগুরার সেই ছোট্ট শিশু আছিয়ার কথা। এই আছিয়ার জীবনের গল্প শেষ হবার নয়। যে ছোট্ট শিশুটি বোনের বাসায় গিয়ে আপন দুলাভাই ও দুলাভাইয়ের বাবার কাছে ধর্ষিত হয়। এই আছিয়াকে নিয়ে এবার বিচার চাইলেন বাংলার একসময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই। যে আসিয়ার সাথে ঘটনা ঘটাতে পেরেছে, আমি শিওর সে যে কোনো পশুর সাথেও ঘটাতে পারবে। মানে দিস ইজ কোয়াইট পসিবল বাই হিম, রাইট? সে কি ভেবে, এটাকে একটা মেয়ে ভেবে সে করেছে কাজটা? সে মহা পারভার্টেড। সো এরকম পারভার্টেড মানুষদের মেরে ফেলা উচিত আমার মতে। এই মাগুরার ছোট্ট শিশু আছিয়ার জীবনের সবচেয়ে বড় ভুলটাই ছিল নিজের বোনের বাসা বেড়াতে যাওয়া। আজ যদি এই শিশু আছিয়া আপন বোনের বাসায় বেড়াতে না যেত, তাহলে হয়তো শিশু আছিয়া তার মায়ের কোলে খেলাধুলা করত। এই আছিয়াকে নিয়ে শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু শেষে আছিয়ার আসামিদের রায় দিতে ৯০ দিন লাগবে। এই ৯০ দিনে হয়তোবা আমরা আছিয়াকে ভুলে যাব, যেমন ভুলে গিয়েছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কিছু শহীদ পরিবারের কথা। এখনকার সরকার আছে অদম্য নারীর রূপে পুরস্কৃত করতে। যদি সরকার বিচার না করতে পারে, ধর্ষককে আমাদের হাতে তুলে দিই। আমরা দেখতেছি ঢিলাই মারা যায় না, জবাই করে মারা যায়, ওটা আমাদের ব্যাপার। ওদের এত জঘন্য ভাবে মারা উচিত যেন ফিউচার রেপিস্ট গুলা ভয় পায়। ধর্ষণের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু, ফাঁসি, মৃত্যু, অথবা তাকে র্যাপিড ফায়ার করে মারা হয়। বাট আমাদের দেশে কেন এখনো এরকম পদক্ষেপ নেওয়া হয় না আমরা জানি না। আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা মানে আমাদের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে মনে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসাবে কেন জন্মালাম। আমাদের এখন এই একটাই প্রশ্ন। উন্নত হলে তো আমাদের রাস্তায় নামতে হতো না, উন্নত হয়নি বলেই তো আমরা রাস্তায় নামিছি। আমরা চাই যথাযথ বিচার হোক, আমরা তো চাই ধর্ষণের বিচার হতে চাই, বাট হচ্ছে আলটিমেটলি ধর্ষণের কোনো বিচার হচ্ছেই না। আমরা আগেও দেখেছি যে ধর্ষণের প্রতিবাদ হচ্ছে, কমিটি গঠন হচ্ছে, তারপরে হচ্ছে অনেক সরকারে অনেক দায়িত্ব পালন করছে, বাট এর হচ্ছে বাস্তবিক রূপ আমরা কোনোদিন পাইনি। তো আমাদের এই জন্যই আমরা শুধু আসিয়া না, প্রত্যেকটা নারীর জন্য আমাদের এই রাস্তায় নামা। এখন শুধু অনলাইনে প্রবেশ করলেই দেখা যায় বাংলার মেগাস্টারের শাকিব খানের চেয়েও বেশি এই দুজনকে। কিন্তু এবার তাদের বিরুদ্ধে ৩ কোটি টাকার জালিয়াতির অভিযোগ আসে। সত্য মিথ্যা উপর ওয়ালাই ভালো জানেন। ২৪-এর গণ অভ্যুত্থানে হাসনাত সার্জিসের মতো কিছু ছাত্রলীগ নেতাকে শেখ হাসিনা এখানে পুশ করেছিল। এখন বাই চান্স হাসিনা পড়ে গেছে, হাসনাত সার্জিস হিরো হয়ে গেছে। ছাত্রলীগ থেকে আসছে, তারা কি না কি করে বসে। সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয়করা জড়িত, এটা ওপেন সিক্রেট। ৩ কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মাহফুজ আলমকে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড, অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না। শেখ হাসিনা ভালো ছিল, তারা সরকারের বিরুদ্ধে বললে বাহবা পায়, আর আমরা সরকারের বিরুদ্ধে বললে দালাল হয়ে গেল। যেখানে আছিয়ার পরিবার তাদের ছোট মেয়ে চলে যাওয়াতে শোক আহত, সেইখানে সমন্বয়ক রাফির বিয়ের কিছু ছবি সমন্বয়ক রাফি তার ব্যক্তিগত আইডিতে শেয়ার করে। যেখানে এই আছিয়ার মৃত্যু নিয়ে কারো মাথা ব্যথা নেই, সেইখানে সমন্বয়ক রাফির মতো সবাই বিয়ে করবে, এটাই স্বাভাবিক। আপনারা এই আছিয়ার ধর্ষণের বিচার চেয়ে গলা ফাটিয়ে মিছিল করুন, আর এদিকে সমন্বয়করা বিয়ে করে হানিমুন থেকে ঘুরে আসুক। এই হলো সোনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। পরিশেষে বুক ভরা কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এই স্বাধীন দেশে আছিয়ার মৃত্যুর পর এবার ৮ বছর নয়, এবার ১৫ মাসের বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। রাজশাহীতে ১৫ মাস বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার নগরীর পুঠিয়ার মধুখালী গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে অভিযুক্ত রশিদ প্রতিবেশীর শিশুকন্যাকে বাড়িতে ধর্ষণের চেষ্টা করে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।